ভিডিও থেকে এবার ভিডিও নিয়ে নিচ্ছে একটু স্টিলও নেই, ভিডিও নেই। এবার রাউলা এবার দিলেন এদিকে দেখুন, দিলীপ দার এই সিদ্ধান্তকে কে কিভাবে দেখছে এটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে সংসার চালাবেন দিলীপ দা, ঘর করবেন দিলীপ দা। অতএব বাইরের কেউ সে সিদ্ধান্ত কোনো কিছুভাবে জাজ করার সেটা যৌক্তিকতা হিসাবে আমি সঠিক মনে করি না। আসল বিষয় হচ্ছে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বিষয়টা হচ্ছে এখানে। অতএব যারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা যথেষ্ট নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, জানেন সমস্ত কিছু, জীবনের সব কিছু অনুভব তারা করেছেন, উপলব্ধি করেছেন, করে সিদ্ধান্ত নিয়েছেন। অতএব এই সিদ্ধান্ত তাদের নিজেদের সিদ্ধান্ত। অতএব দিলীপদার যে নিজস্ব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতো দিলীপদা কাজ করেছে। আমরা কি করতে পারি? আমরা শুভেচ্ছা জানাতে পারি, আর সেই শুভেচ্ছা জানানোর জন্যই আমরা এসেছিলাম। অতএব সেই কারণে আমাদের পক্ষে যে ঠিক বেঠিক এসব নিয়ে বিচার করা উচিত নয়। আর আমি মনে করি যে কেউ যখন তার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয় সেটাই সঠিক সিদ্ধান্ত। এই ইস্যুতে এখন তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য যে এই বিয়ে নিয়েও বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনো শুভেচ্ছা জানালেন। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল শুধু খোঁজে যে বিজেপির পারিবারিক গন্ডগোলে পর্যন্ত ঢুকে যায়, পারিবারিক বিষয় পর্যন্ত ঢুকে যায়। অর্থাৎ তৃণমূলের দশাটা কোথায় হয়েছে যে বিজেপির বেডরুমে পর্যন্ত তৃণমূল ঢুকে যেতে চায়। তার মানে বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যদশা কতটা, যে তৃণমূলের বিনাশ রুখতে ভাবে যে এই বুঝি আমাদের একটা সুযোগ এলো। অতএব সেই কারণে আমি তৃণমূলকে বলবো, সভ্য কোনো পার্টি, সভ্য কোনো মানুষ কারো বেডরুমের দিকে তাকায় না। অতএব তৃণমূলের উচিত রাজনীতির দিকে মন দেওয়া, কারো বেডরুমের দিকে নজর না দেওয়া। ঠিকই করেছেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি বিরোধী দলের কোনো নেতার বিবাহ বন্ধনে শুভেচ্ছা বার্তা পাঠায়, এটা অলওয়েজ ওয়েলকাম। খারাপ তো আমি এর মধ্যে কিছু দেখি না। দিলীপ ঘোষের এই বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করে কুণাল ঘোষ আগে খবরগুলো তিনি আগেই টুইট করে দিলেন। না, খবর তো চলছিলই, হয়তো আপনাদের পর্যন্ত খবর পৌঁছানোর আগে কুণাল ঘোষ খবর পেয়ে গেছে, কারণ আমরা তো কয়েকদিন আগে জানি। অতএব সেই এর থেকে তার থেকে কোনোভাবে হয়তো পেয়েছেন। ঠিক আছে।